কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো ভিডিও শুরু করার আগেই আমি তোমাদের কিছু কথা বলতে চাই। কথাটা হচ্ছে, এইটা আমার প্রথম ভিডিও মেক করা। আমি এর আগে কখনো ভিডিও করিনি। তো ভিডিওর মধ্যে কোনো সমস্যা হয়ে থাকলে প্লিজ ম্যানেজ করে নিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রতিদিনের মতোই টিউশন করিয়ে বাসায় ফিরছিল তে। ফেরার পথে বারবার মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করে তার পেছন পেছন আসছে। পুরো জায়গা জুড়ে শুনশান নীরবতা। বিপদে পড়লে যে কাউকে সাহায্যের জন্য ডাকবে সেটারও উপায় নেই। তে দেখার জন্য দাঁড়িয়ে পিছনে ফিরতেই কাউকে দেখতে পেল না। কি অদ্ভুত, একটু আগেই না মনে হচ্ছিল কেউ পেছনে আসছে। তাই সে আর না ভেবে সামনে হাঁটা শুরু করলো। কয়েক কদম এগিয়ে যাওয়ার পরপরই তার ওড়নায় টান পড়ল। অন্যদিক থেকে ছেলেটা বলে উঠল, অনেক দিন ধরে এই সুযোগটার অপেক্ষায় ছিলাম সুন্দরী। ঝোপের আড়ালে চলো, দুজনের মধ্যে কিছু হলেও কেউ দেখতে পাবে না। বলেই বিশ্রী হাসি দিল কাই। কাইকে চোখের সামনে দেখতে তের ভেতরটা ভয়ে ঘিরে ধরল, কিন্তু বাহির থেকে তাকে একটুও বিচলিত হতে দেখা গেল না। কঠিন গলায় জবাব দিল, সামনে থেকে সরুন, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমাকে তো এত সহজে যেতে দিচ্ছি না। আগে আমার প্রস্তাব গ্রহণ করো, তাহলে নিশ্চিন্তে বাসায় পৌঁছে দেব, প্রমিস। চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল তে। এমন বিশ্রী প্রস্তাব যে কোনো মানুষ কাউকে দিতে পারে সেটা হয়তো কাইকে না দেখলে সে জানতে পারতো না। তাই কথা না বাড়িয়ে কাইয়ের পাশ কাটিয়ে চলে যেতে উদ্বিগ্ন হলো। তখনই কাই পেছন থেকে তের হাত টেনে ধরল। তে কাইয়ের এহেনে কাণ্ডে সজোরে চড় মারল তের কাইয়ের গালে। ঘরে মা বোন নেই আপনার? কিভাবে পারেন একটা মেয়েকে এমন কুপ্রস্তাব দিতে? একটু বাধে না আপনার মনে? তের চড় খেয়ে কাইয়ের রাগ যেন তৎক্ষণাৎ বেড়ে গেল। তের দিকে এগিয়ে এসে বলল, অনেক সহ্য করেছি তোকে, এবার আর নয়, আর আপোষ করব না। আজকে দেখি কে তোকে আমার হাত থেকে বাঁচায়। বলে জোরপূর্বক হাত টেনে ধরে নিয়ে যাচ্ছে কাই। তে চিৎকার করে আশেপাশের মানুষ জড়ো করতে চাইল। ফলাফলস্বরূপ কারোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, এমনকি কেউ শুনেও আসেনি। এলাকায় সবাই কাইকে ভয় পায়। কাইয়ের বাবা এলাকার চেয়ারম্যান, বাপের ক্ষমতার দাপটে কাই এতদিন এত মেয়েকে উত্ত্যক্ত করে বেড়ায়। যারা তাকে বাধা দিতে গিয়েছে তাদের কোনো না কোনোভাবে ক্ষতি হয়েছে। মোট কথায় ক্ষমতার দাপটে একের পর এক অন্যায় করে চলেছে কাই। আর সাধারণ জনগণ তা হাত পা গুটিয়ে চুপচাপ বসে দেখা ছাড়া কিছুই করতে পারছে না। সেরকমই ভুলবশত একদিন তেকেও তার চোখে পড়ে যায়। অবাক করার বিষয়, সে বিরক্ত না করে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় তেদের বাসায়। তের বাবা প্রস্তাবটি নাকচ করে দেন। জেনে শুনে তিনি মেয়েকে এমন কারোর হাতে তুলে দিতে পারেন না। এতে কাই খুবই অপমানিত বোধ করে। সেদিন পরিবারের সকলের সামনে হুমকি দিয়ে আসে, সুযোগ বুঝে সে তেকে জোর করে তুলে নিয়ে গিয়ে হলেও বিয়ে করবে। তে বুঝল তাকে কেউ সাহায্য করতে আসবে না, তাই নিজের প্রতিরক্ষা নিজেকেই করতে হবে। কাইয়ের হাত থেকে সহজে সে ছাড়া পাবে না। উপায় না পেয়ে সরাসরি কাইয়ের মেন জায়গা বরাবর একটা লাথি বসিয়ে দিল। যন্ত্রণার সাথে সাথে কাই তের হাত ছেড়ে দিয়ে মাটিতে বসে কুকড়াতে থাকলো। এই সুযোগে তে সেখান থেকে পালিয়ে গেল। কাইয়ের সঙ্গপাঙ্গগুলো বোধহয় তার আশেপাশেই ছিল। তারা কাইকে ধরতে এলে কাই কয়েকজনকে তের পেছনে পাঠিয়ে দেয়। তের বাবা যেই হোক ড্রয়িং রুমে পায়চারি করছেন। ঘড়িতে তখন রাত 8টা পেরিয়ে গেছে, অথচ মেয়েটা এখনো ঘরে ফিরে আসেনি। টিউশনি করাতে তো এত সময় লাগার কথা নয়। তাহলে কি কোনো বিপদ হলো মেয়েটার? কত নিষেধ করলাম মেয়েটাকে যে এখন টিউশনি করাতে হবে না, বাহিরে তার জন্য বিপদ পেতে বসে আছে। কিন্তু নাছরবান্দা মেয়ে আমার একটা কথাও শোনেনি। যে হবের মা
তার বড় ছেলের সাথে পাশের বাসায় থাকেন। তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন খবর জানতে। ঘরের মেয়ে এখনো ঘরে ফিরেনি, আর বাসার সবাই তা এতক্ষণে টের পেয়েছে। বাজান, মায়েরটার কোনো খবর পাইছো? না মা, বুঝতেছি না কি করব, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। ও, তার নানার বাড়ি একবার খোঁজ নিয়ে দেখোনি? সব জায়গায় নিয়েছি মা, কোনো আত্মীয়দের বাসায় সে যায়নি। কোথাও আবার এমনটা নয় তো যে চেয়ারম্যানের ছেলে কাই আমার মেয়ের কোনো ক্ষতি করে বসেনি তো আবার? কথাটা ভাবতেই যেসব সহ সাথে সবাই আটকে উঠলেন। তের সৎমা রোজ এবার শাশুড়ি আর স্বামীর উপর অনেক বিরক্ত হলেন। সে এতদিন স্বামীর আড়ালে থেকে সব রাগ ঝাড়লেও আজ সরাসরি রেগে গেছেন। সে রেগে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, আগেই বলেছিলাম মেয়েটাকে হয় বিয়ে দাও, নয়তো সসম্মানে ওই ছেলেটার হাতে তুলে দাও। না, তিনি নাকি মেয়েকে পড়াবেন। মেয়ের একটা মতামত আছে না, মেয়ে যা চাইবে সেটাই হবে। বলি, এমন মেয়ের আবার কিসের মতামত? আরেকজনেরটা খায় পরে, ওকে এত কিসের জন্য প্রশ্রয় দেয় সবাই, আমি তো জানি না। এখন যখন মুখে চুনকালি মাখবে তখন বুঝবে আমার কথার গুরুত্ব। বলি, ঘরে যে আরেকটা মেয়ে আছে তাকে আমি কি করব? তাকেও তো পরের বাড়িতে পাঠাতে হবে নাকি? তের নানি এবার খুব রেগে গেলেন। তিনি সব সহ্য করে নিলেও মরা মেয়েটার সম্পর্কে কেউ কিছু বললে সহ্য করতে পারেন না। তাই রেগেই রোজকে বললেন, ওই বজ্জাতের হাড্ডি, তোরে কে বলছে নাক গলাইতে? আমার নাতনির লাই আমি এখনো বাইসা আছি, মরি নাই। হ্যাঁ, পারেন তো শুধু ওই কথাটারে দাপট দেখাইতে। তো কই, তেকে আনেন তো ঘরে ফিরিয়ে দেখি পারেন কিনা। যেই হক তোর বউরে কইয়া দে আমারে না রাগাইতে, নইলে কিন্তু ভালো হইব না। যেই হোক এবার তার মাকে বুঝিয়ে শুনিয়ে ঘরে পাঠিয়ে চলে গেলেন মেয়ের খোঁজে। মা মরা মেয়েটার কিছু হয়ে গেলে তিনি মৃত্যুর পর কি জবাব দেবেন ন্যান্সিকে? যেখানে তের ব্যাপারে মৃত্যুর আগে ন্যান্সির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তিনি। একমাত্র তেই তো হলো তার ন্যান্সির শেষ স্মৃতি। সেই স্মৃতিটুকু সে হারিয়ে ফেলতে পারেন না। তার জন্য তাকে যত দূর যেতে হয় তিনি যাবেন। কায়ের দলের সব থেকে বিশ্বস্ত হচ্ছে রকি। বয়সে সমবয়সী হওয়ায় দুজন দুজনকে তুই তাকারি করে সম্বোধন করে। রকি এসে জানালো যে তারা তাকে ধরতে পারেনি, তার আগেই তে তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। রকির কথা শুনে কায়ের মাথায় রক্ত উঠে গেছে। রেগে হাতে থাকা হকি স্টিকটা সামনের দেয়ালে ছুঁড়ে মারল। তারপর কলার চেপে ধরে বলল, দূর হ আমার সামনে থেকে, অপদার্থর দল। একটা কাজ যদি ঠিক মতো করতে পারিস, তোদেরকে রাখি কিসের জন্য আমি? কায়ের রাগ সম্পর্কে সবাই জানে, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সব কয়টা। কায় আবারও চেঁচিয়ে বলল, যেতে বলছি না আমি, এখান থেকে। বাহিরে এসে দলের আরেকটি ছেলে রকিকে জিজ্ঞেস করলো, আপনি যে মিথ্যা কথা বলছেন এটা কি ঠিক হলো? যদি ভাই জানতে পারে তাহলে কি করবে তখন? আপনি কি একবারও ভাবছেন? রকি এবার ছেলেটির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কায়ে রেখেছিস যেভাবে রেগে আছে, যদি সে জানতে পারে আমাদের জন্য ওই মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন কি করবে একবারও ভেবে দেখছস? এখন শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা কর যেন মেয়েটার কিছু না হয়, নয়তো কাই আমাদের একটাকেও ছাড়বে না। অন্যদিকে যেই হোক যত আত্মীয় স্বজনদের বাসা আছে সবার বাসায় খোঁজ নিয়েছেন, এমনকি তের বান্ধবীদের যাদের বাসা চিনেন সবার বাসায় গিয়েছেন, পায়নি। মধ্যরাত পর্যন্ত বাসার বাইরে খোঁজ চালিয়ে মেয়েকে না নিয়েই এক বুক হতাশা নিয়ে বাসায় ফিরে আসলেন। সেদিন রাতটা নির্ঘুম কাটালেন বাড়ির সবাই। শুধু রোজ তার মেয়েকে নিয়ে জোরপূর্বক রুমের দরজা আটকে রইল। সে যতটা পারে দায় এড়িয়ে চলছে। এলো কি না এলো তাতে তার বিন্দুমাত্র ক্ষোভ নেই। তে সারা রাত বাসার বাইরে, রাত পেরিয়ে ভোর হতে চলল। এত সময় পেরোলো অথচ এখনো বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসেনি। এমতো অবস্থায় কারোর চোখে ঘুম আসার কোনো কথাও না। যে সিদ্ধান্ত নিলেন তিনি সকালটা হলেই বেরিয়ে পড়বেন। সিদ্ধান্ত নিলেন তিনি থানায় যাবেন।
অনেক অপেক্ষা করেছেন। এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে মেয়েটাকে হয়তো আর অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না। তো আপুরা, আজ এই পর্যন্তই। চেষ্টা করব পরের পার্টটা একটু বড় করে দেবার। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। বাই বাই। সারাঙ্গেও।